रायगंज विधानसभा उपचुनाव के दिन की घोषणा होते ही सभी राजनीतिक दलों ने उम्मीदवार के चयन को लेकर अपनी गतिविधियां शुरू कर दी है। सत्ताधारी पार्टी के नेता भी नहीं बैठ रहे हैं। विधानसभा उपचुनाव में बीजेपी उम्मीदवार कार्तिक पाल से हारने वाले कृष्ण कल्याणी को तृणमूल कांग्रेस उम्मीदवार बनाना चाहती है। रायगंज शहर और 5 ग्राम पंचायतों में तृणमूल कांग्रेस उम्मीदवार कृष्ण कल्याणी लगभग 47,000 वोटों से पीछे हो गए थे। रायगंज नगर पालिका के प्रशासक और तृणमूल कांग्रेस नेता संदीप विश्वास ने तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल से मुलाकात किए हैं। सूत्रों के अनुसार संदीप विश्वास ने पार्टी को कृष्ण कल्याणी को उम्मीदवार नहीं बनाने की मांग रखे। हालांकि कोई भी इस बात का खुलासा नहीं करना चाहते हैं कि दोनों नेताओं के बीच क्या चर्चा हुई है। जिला अध्यक्ष ने कहा कि रायगंज विधानसभा के लिए प्रत्याशी का नाम अभी तक तय नहीं हुआ है, वह पार्टी के उम्मीदवार को स्वीकार करेंगे। संदीप विश्वास ने कहा कि वह इस्लामपुर में उम्मीदवार पर चर्चा करने नहीं आए हैं, वह रायगंज नगर पालिका के कुछ कामकाज को लेकर जिला अध्यक्ष से मिलने आए थे। संदीप विश्वास ने लोकसभा चुनाव में तृणमूल कांग्रेस उम्मीदवार कृष्ण कल्याणी को लेकर किसी भी तरह की कोई टिप्पणी नहीं करना चाहे। বিষয়টা হলো দাদা সামনেই আবার নির্বাচন আপনাদের রায়গঞ্জে কানাঘুষো শোনা যাচ্ছে কৃষ্ণ কল্যাণীকেই দল আবার টিকিট দিচ্ছে। দাদা যাকে টিকিট দেবে আমরা দলের অনুগত সৈনিক, দলের হয়ে সারা জীবন নিষ্ঠা সহকারে কাজ করে এসেছি, এখনও নিষ্ঠা সহকারে আমরা কাজ করে দলীয় প্রার্থীকে জয়ের জায়গায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। কি মনে হচ্ছে যে কৃষ্ণ কল্যাণী হচ্ছে নিজের এলাকাতেই ভোট পায়নি, আবার দলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ করেছে কিছু মানুষের বিরুদ্ধে? দেখেন, সেটা পরে দলের ব্যাপার, দলের মধ্যে আলোচনা হবে, আপনি বাইরে আলোচনা করবো না। বাইরে যা আলোচনা বিষয়ে কি জেলা না 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 কানাইদার সঙ্গে আমার পৌরসভার কিছু সাবজেক্ট নিয়ে কথা বলার ছিল, কিছু পরামর্শ নেওয়ার কথা দরকার ছিল, সেই জন্য অন্তর্ঘাতের অভিযোগ করেছে দাদা কৃষ্ণ। সেটা উত্তর কানাইদা দিবে, কানাইদা দলের সভাপতি কানাইদা উত্তর দেবে। আর সংবাদ মাধ্যমে আমি যা বলার বলে দিছি, আর দ্বিতীয়বার বলবো না। দাদা বলছি যে যে মানুষটা নিজের এলাকাতেই ভোট পায়নি দাদা, সে আবার যদি দাঁড়ায় জিততে পারে আপনাদের মনে হচ্ছে? জেতাতে হবে, আমাদের দলের ক্যান্ডিডেট হিসেবে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে যেতে হবে। ম্যাডাম চিফ মিনিস্টার, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয়ী করবার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে, মানুষের দরজায় পৌঁছে যেতে হবে, মানুষের ঘরে ঘরে আমাদের কথাকে আওয়াজকে পৌঁছে। কিন্তু কৃষ্ণ কল্যাণী যে অভিযোগটা করলো অন্তর্ঘাতে, সেটা পরের ব্যাপার। অভিযোগ করছে, ওর তার জন্য কি দল আমাদের ঘাড়ের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে? না, তাহলে ওনার অভিযোগ করছেন, এই বিষয়ে কি বলবেন? না, সেটা ওনার ব্যাপার, ব্যক্তিগত। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাকে জিজ্ঞাসা, যে অভিযোগ করছে তার সাথে তো আর কথা বলবেন, তার কথা বলে আমার সাথে কথা বলে লাভ আছে? যিনি অভিযোগ করছে তার সাথে কথা বলবেন। আমার মুখ ফুটে কোনো কথা আপনারা পারবেন না। যত 1000 বার জিজ্ঞাসা করলেও যা উত্তর আমি দিলাম প্রথমে, সেই উত্তরই আমি দিব। আপনি আমার থেকে না, আমি জানি না, আমি কিচ্ছু খবর জানি না। আমি কিচ্ছু খবর আমি না 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 দল যাকে দিবে তার না না, আমি দাবিদার কিচ্ছু না। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে রায়গঞ্জ থেকে নাকি আবার কৃষ্ণ কল্যাণী টিকিট পাচ্ছে। আমার এরকম কিছু জানা নেই, আমি কী বলবো? আপনারা প্রত্যেক শুনছেন, আপনারাই বলতে পারবেন সোর্সটা। আমার এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এরকম। দাদা বলছি যে মানুষটা নিজের এলাকা থেকেই ভোট পায়নি দাদা, তাকে আবার যদি টিকিট দেওয়া হয় তাহলে একটা চাপের মধ্যে থাকবেন আপনারা? দেখেন, দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দেবে। দলে যাকে টিকিট দিক, আমরা ওই প্রার্থীকে জেতানোর চেষ্টাটা করব, কিন্তু কে প্রার্থী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে, আপনারা যখন আমার বক্তব্যটা নিচ্ছেন, এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। দাদা, কৃষ্ণ কল্যাণী ভোটে হারার পরে দলের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্ঘাতের একটা অভিযোগ করেছিল দলের কাছে, এটাও শোনা যাচ্ছে। দাদা সেক্ষেত্রে কী বলবেন? সেই ব্যাপারে ওই যে অভিযোগ করেছিল সেই বলবে, আমার কাছে তো কোনো অন্তর্ঘাতেরও খবর নেই। দাদা, সন্দীপ বিশ্বাস এসেছিলেন, উনি কি টিকিটের জন্যই কি কথা বলেন? না না, টিকিটের ব্যাপারে কোনো আলোচনা নেই। তাহলে দাদা যেই টিকিট পাক তার জন্য আপনাদের দল কাজ করবে।